হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়েব স্টাডি। আমরা এই চ্যানেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করছি। আজকের আমাদের আলোচনার বিষয় ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, সেজন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সিরিজ স্টার্ট করছি। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার রিপিট হয়, তাই এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তো আই বাটনে ক্লিক করবে, সেখানে প্লেলিস্টে আমাদের বিগত যেসব ভিডিওগুলো আমরা আপলোড করেছি সেগুলো তোমরা দেখতে পাবে। আর তোমরা যদি আমাদের এই পিডিএফটা চাও তো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। তো আর দেরি না করে আমরা আজকের প্রথম প্রশ্নটা দেখে নিই। নাম্বার 1-এ বলা হয়েছে স্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট অ্যাসার্ড ইন। অপশন 1-এ বলেছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। অপশন 2 বলেছে প্রেসিডেন্টাল ফর্ম অফ গভর্নমেন্ট। অপশন 3-তে বলেছে প্লুরাল এক্সিকিউটিভ সিস্টেম। আর নাম্বার 4-এ বলেছে ডিরেকশন ডেমোক্রেসি। এটা এসএসসি সিজিএল এর প্রশ্ন। তো এই প্রশ্নটা সঠিক উত্তর হবে 2, অর্থাৎ প্রেসিডেন্টাল ফর্ম অফ গভর্নমেন্ট। এরপর দেখব দ্বিতীয় প্রশ্ন। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য ভ্যাকেন্সি ইন দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্যাল বি ফিল্ড উইদিন। অপশন 1-এ বলেছে 1 মান্থ। অপশন 2 বলেছে 6 মান্থ। অপশন 3-তে বলেছে 3 মান্থস এবং অপশন 4-এ বলেছে 1 ইয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদের শুধু সেন্ট্রালে না, রাজ্যের বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা আমরা বারবার দেখেছি। তো সঠিক উত্তরটি হবে 2, অর্থাৎ 6 মান্থ। In the Article 62 of the Indian Constitution says that an election to fill a vacancy in the office of president occurring by reason of his death, resignation or removal or otherwise shall be held as soon as possible after and in no case later than 6 months। অর্থাৎ প্রেসিডেন্টের যখন ভ্যাকেন্সি খালি হবে তা 6 মাসের মধ্যে নির্বাচিত করতে হবে, এটাই আমাদের আর্টিকেল 62-তে বলা হয়েছে। এরপর দেখব কোয়েশ্চেন নাম্বার 3। ইন ইন্ডিয়ান রিপাবলিক দ্য রিয়েল এক্সিকিউটিভ অথরিটি রেস্ট উইথ দ্য। অপশন 1-এ বলেছে প্রাইম মিনিস্টার। অপশন 2-এ বলেছে প্রেসিডেন্ট। অপশন 3-এ বলেছে বিউরোক্র্যাটস। আর অপশন 4-এ বলেছে কাউন্সিল অফ মিনিস্টার্স। সঠিক উত্তরটি হবে 2, অর্থাৎ প্রেসিডেন্ট। এরপর দেখব 4 নম্বর প্রশ্ন। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইজ অলসো নোন অ্যাজ। অপশন 1-এ বলেছে রেসপন্সিভ গভর্নমেন্ট। অপশন 2-এ বলেছে রেসপন্সিবল গভর্নমেন্ট। অপশন 3-তে বলেছে ফেডারেল গভর্নমেন্ট। আর অপশন 4-এ বলেছে প্রেসিডেন্টাল গভর্নমেন্ট। এর সঠিক উত্তরটি হবে 2, অর্থাৎ রেসপন্সিবল গভর্নমেন্ট। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখেছো বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে। দ্য মিনিমাম এজ অফ দ্য মেম্বার অফ রাজ্যসভা ইজ। অপশন 1-এ বলেছে 25 বছর। অপশন 2-এ বলেছে 21 ইয়ার্স। 3-এ বলেছে 30 ইয়ার্স। আর অপশন 4-এ বলেছে 35 ইয়ার্স। তো আমরা জানি এই প্রশ্নটা সঠিক উত্তর হবে 3, অর্থাৎ 30 বছর। তাহলে রাজ্যসভার মেম্বারদের মিনিমাম এজ হচ্ছে 30 বছর এবং লোকসভা দ্য মিনিমাম এজ অফ দ্য মেম্বার অফ লোকসভা ইজ 25 ইয়ার্স, অর্থাৎ 25 বছর মিনিমাম এজ লোকসভাতে এবং রাজ্যসভাতে 30 বছর মিনিমাম এজ। এরপর দেখব 6 নম্বর প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোয়িং আর নট অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অপশন 1-এ বলেছে গভর্নর অফ স্টেটস।
অপশন 2 বলেছে চিফ জাস্টিস অ্যান্ড জাজেস অফ হাইকোর্ট। অপশন 3 তে বলেছে ভাইস প্রেসিডেন্ট। আর অপশন 4 এ বলেছে চিফ জাস্টিস অ্যান্ড জাজ অফ সুপ্রিম কোর্ট। তাহলে এর সঠিক উত্তরটা হবে 3, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে অ্যাপয়েন্ট করে না। ভাইস প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য বোথ হাউস অফ পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের যে আপার হাউস আর লোয়ার হাউস আছে সেখানে ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করা হয়। এরপর দেখব 7 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য পিরিয়ড উইদিন হুইচ এ প্রোক্লেমেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি made by the president is to be placed before each house of the parliament for approval? অপশন 1 এ বলেছে উইদিন 1 মান্থ। অপশন 2 বলেছে উইদিন 2 মান্থস। অপশন 3 তে বলেছে উইদিন 4 মান্থস। আর অপশন 4 এ বলেছে উইদিন 6 মান্থস। তো সঠিক উত্তরটি হবে 1, অর্থাৎ উইদিন 1 মান্থ। The President of India has the power to declare 3 types of emergency. They are national emergency, state emergency and financial emergency. A proclamation of national emergency has to be passed in each house of parliament by more than half of the total number of members and at least by 2/3 of the members present and voting. এরপর দেখবো 8 নম্বর প্রশ্ন, এ মানি বিল পাসড বাই দ্য লোকসভা ইজ ডিমড টু হ্যাভ বিন পাসড বাই দ্য রাজ্যসভা অলসো হোয়েন নো অ্যাকশন ইজ টেকেন বাই দ্য আপার হাউস উইদিন অপশন 1 10 days, অপশন 2 14 days, অপশন 3 20 days, অপশন 4 30 days। সঠিক উত্তর হবে 2, অর্থাৎ 14 days। Number 9, what can be the maximum interval between 2 sessions of parliament? Option 1 3 months, option 2 4 months, option 3 6 months, option 4 9 months। সঠিক উত্তর হবে 6 months, অর্থাৎ অপশন 3। এরপর দেখো 10 নম্বর প্রশ্ন, the maximum permissible gap between 2 sessions of parliament is option 1 3 months, option 2 4 months, option 3 5 months, option 4 6 months। এর সঠিক উত্তর হবে অপশন 4, অর্থাৎ 6 months। এরপর দেখব পরের প্রশ্ন, who among the following decides if a particular bill is a money bill or not? Option 1 President, Option 2 Speaker of Lok Sabha, Option 3 Chairman of Rajya Sabha, Option 4 Finance Minister। এর সঠিক উত্তরটা হবে 2, অর্থাৎ স্পিকার অফ লোকসভা। এরপর দেখব 12 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্ট্যান্ডিং কমিটিজ অফ পার্লামেন্ট হ্যাজ নো এমপি ফ্রম রাজ্য সভা? Number 1 Public Accounts Committee, Option 2 Estimates Committee, Option 3 Committee on Public Undertakings, আর Option 4 Committee on Government Assurance। এর সঠিক উত্তরটা হবে অপশন 2, অর্থাৎ Estimates Committee। The Estimate Committee consists of 30 members who are elected by the Lok Sabha every year from amongst its members. A minister is not eligible for the election to this committee. The term of the committee is 1 year. এরপর দেখব পরের প্রশ্ন, no money bill can be introduced in the Lok Sabha without the prior approval of the option A Vice President, Option 2 President, Option 3 Prime Minister, Option 4 Finance Minister। এর সঠিক উত্তরটা হবে অপশন 2, অর্থাৎ প্রেসিডেন্ট। 14 নম্বর প্রশ্ন,
Rajya Sabha enjoys more power than the Lok Sabha in the case of অপশন একে বলেছে মানি বিল, অপশন 2 নন মানি বিলস, অপশন 3 সেটিং আপ of new all India service, option 4 amendment of the constitution। এর সঠিক উত্তরটা হবে অপশন 3 অর্থাৎ সেটিং আপ অফ নিউ অল ইন্ডিয়া সার্ভিসেস। এরপর দেখব 15 নম্বর প্রশ্ন, হু ইজ কম্পিটেন্ট টু ডিসলভ দ্য রাজ্যসভা। অপশন একে বলেছে দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা, অপশন 2 বলেছে দ্য প্রেসিডেন্ট, অপশন 3 বলেছে দ্য জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট, অপশন 4 বলেছে নান অফ দিস। তো আমরা জানি রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট হাউস অ্যান্ড ইজ নট সাবজেক্ট টু ডিসলিউশন। তো সঠিক উত্তরটা হবে অপশন 4 নান অফ দিস। এরপর দেখব 16 নম্বর প্রশ্ন, পয়েন্ট আউট হুইচ ফ্রম the following is not a right enumerated in the Constitution of India but has been articulated by the Supreme Court to be a fundamental right। অপশন 1 বলেছে রাইট টু প্রাইভেসি, অপশন 2 বলেছে ইকুয়ালিটি বিফোর ল, অপশন 3 বলেছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এন্ড অপশন 4 বলেছে রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন। এর সঠিক উত্তরটা হবে অপশন 1 অর্থাৎ রাইট টু প্রাইভেসি। তো আজকে আমাদের এই প্রশ্নগুলো ছিল, আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্নে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবে, ধন্যবাদ।